রাজ্য সরকার পরিবর্তনের পর প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে জেলার ক্রীড়া কার্যক্রম বারবার বাধার মুখে পড়েছে। জেলার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 2009 সাল থেকে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত জেলা কমিটির গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সংস্থার পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। এই কমিটি সারা বছর জেলা ক্রীড়া পরিকাঠামো ও খেলাধুলা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তবে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই জেলা ক্রীড়া সংস্থার কাজে বারবার হস্তক্ষেপ শুরু হয় বলে অভিযোগ। 2012, 2016 এবং সর্বশেষে 2023 সালের নির্বাচনের সময়ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল বলে সংস্থার দাবি। যদিও প্রতিবারই আদালতের হস্তক্ষেপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জেলা কমিটি পুনরায় দায়িত্ব ফিরে পায়। সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস অভিযোগ করে বলেন, শুধুমাত্র প্রশাসনিক নয়, মানসিকভাবেও চরম হয়রানির শিকার হতে হয়েছে জেলা ক্রীড়া সংস্থাকে। তার দাবি, তৎকালীন জেলা প্রশাসনের একাংশ এবং তৃণমূলের কয়েকজন বিধায়কের প্রত্যক্ষ মদতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে নতুন সরকারের কাছে জেলা ক্রীড়া সংস্থার আবেদন, সংস্থার গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত চরিত্র অক্ষুণ্ণ রেখে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। পাশাপাশি জেলা ক্রীড়া উন্নয়ন, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং ক্রীড়া পরিকাঠামোর প্রসারে সরকার ইতিবাচক ও সদর্থক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থা। যখন আপনাদের উপর সেই হ্যারাসমেন্টটা হচ্ছিল, তখন আপনারা চুপ ছিলেন কেন? তখন আপনারা কিছু বলেননি কেন? দেখুন, আপনার কি মনে হয় সাংবাদিকদের মুখোমুখি হওয়া কি বড় সাহসে, নাকি হাইকোর্টে গিয়ে সেই গভর্নমেন্টের এগেনস্টে মামলা করা বেশি সাহসে? আপনারা বলুন। এটা তো আপনারাই তুলে ধরতে পারতেন, কারণ আমরা তো হাইকোর্টে গেছি, লুকিয়ে যাইনি, আমরা তো সবার সামনে গেছি এবং আপনার পত্রিকাতেই তো এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। পূর্বতন সরকারের কাছ থেকে আপনারা ক্রীড়াগতভাবে কি সহযোগিতা পেয়েছেন কি পারেন? দেখুন, পরিকাঠামোগত বলুন, আমরা বিগত সরকারের যদি বলেন, আমরা যেরকম মানসিক অত্যাচার পেয়েছি আমরা পেয়েছি, কিন্তু আমরা পরিকাঠামোগত দিক থেকে আমরা দুটো হেল্প পেয়েছি। আমরা কোনো হাইড অ্যান্ড সিকে বিশ্বাসী না, যেটা সঠিক সেটা বলবো। সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে যে ডিচ ছিল, সেই মাটি ভরাটটা আমরা পেয়েছি 2024 সালে। তখন তৎকালীন জেলা শাসক ছিলেন মাননীয় সুরিন্দর কুমার মিনা আইএস মহাশয়, ওনার নেতৃত্বে কিন্তু ওই মাটি ভরাটটা হয়েছিল। এটা আমাদের জন্য খুবই মানে ভালো। এবং আমাদের যে পাশে দেখতে পাচ্ছেন যে ইনডোর শেডটা, সেই ইনডোর শেডে কিন্তু যত বৈদ্যুতিকরণের কাজ, এটা কিন্তু 2018 সালে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। এই দুটো আমরা ভালো উপকার আমরা পেয়েছি। তো তারা সেই সময়, মানে যে অ্যাডহক কমিটিটা ছিল, তারা সেই সময় ঘোষণা করেছিল যে তারা একটা সুইমিং পুলের একটা চিন্তা ভাবনা করছে স্টেডিয়ামের মধ্যে। হ্যাঁ, তো কিন্তু আসলে সেটা বাস্তবায়িত হয়নি। তারপর সেই অ্যাডহক কমিটিও ভেঙে গেল, জানেন চট্টে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, সেদিন আমরা দেখেছি, যেদিন আমাদের সরিয়ে দেওয়া হলো, সেটা ছিল হচ্ছে যথাসম্ভব 9ই মার্চ অর্ডার হয়েছিল, 10ই মার্চ, 11ই মার্চ, 12ই মার্চ। এখানে কিছু আপনাদের ফুটেজও থাকবে, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা তারা এসেছিলেন। সেদিনই একসঙ্গে দল বেঁধে এসেছিলেন আনন্দ উৎসব করতে। যারা আছে তাদের সরিয়ে দিয়ে আমাদের লোকদের ঢুকিয়ে দিলাম। তারপরে একদিনও তাদের ওই সম্মিলিত পদধূলি এখানে পাইনি। নমস্কার। ইতিমধ্যে বিস্তারিতভাবেই আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রী সুদীপ বিশ্বাস মহাশয় বলেছেন। আমি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগত সমস্ত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমি সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে এবং ফুটবল সম্পাদকের অনুমতিক্রমে আমি আমাদের যে আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে, ইতিমধ্যেই 1 বৈশাখ আপনারা জানেন, বার পুজোর মধ্য দিয়ে আমাদের ফুটবল মরশুম শুরু হয়েছে। মাঠের কাজও পুরোদমে চলছে। ইলেকশনের পিরিয়ডে মাঠের যে আমাদের কন্ডিশন ছিল, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা মাঠটাকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। প্রচুর পরিশ্রম হচ্ছে আমাদের। এবং আমি বলছি এবার, যেটা প্রথমে আমাদের মহিলা ফুটবলটা শুরু হচ্ছে 14ই জুন
অ্যাপোলো ক্লিনিক অন্নপূর্ণা সাহা স্মৃতির উদ্দেশ্যে। সেখানে মোট 5টা দল অংশগ্রহণ করছে: হাতিয়া হাই স্কুল, নন্দজার এটি হাই স্কুল, আজিমা ফুটবল একাডেমি, কানকি শ্রী জৈন বিদ্যা মন্দির এবং নন্দজার ছাত্র সমাজ। সেই খেলাটা শুরু হচ্ছে 14/6/2026 এবং ফাইনাল ম্যাচ হচ্ছে 17 তারিখ। এই দিয়ে আমাদের মহিলা ফুটবল প্রত্যেকবার হয়, এবারও তাই হচ্ছে। টাইম বিকেল 4টে। তারপরে আমাদের আবার 19 তারিখ থেকে শুরু হচ্ছে জুনিয়র ফুটবল লিগ। সেখানে 6টা টিম অংশগ্রহণ করছে। সেখানে হচ্ছে ছটপড়ুয়া এফসি, বিদ্রোহী ক্লাব, মাফ করবেন, ছত্রপুর এফসি, বিদ্রোহী ক্লাব, নন্দঝাড় ছাত্র সমাজ, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব, রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এবং ডক্টর 11 সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। এটা 19/6/2026 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ফাইনাল 26/6/2026 রায়গঞ্জ স্টেডিয়ামে, সময় বিকেল 4টা। এর পরবর্তীতে যেটা সবচেয়ে মূল আকর্ষণ, আমাদের উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার লেট দেবকুমার দত্ত স্মৃতি ইন্টার ক্লাব ফুটবল লিগ। এবছর 12টা দল অংশগ্রহণ করছে, 2টো গ্রুপ বিন্যাস হচ্ছে। 29/6/2026 শুরু হচ্ছে তার প্রথম খেলা। আমাদের গ্রুপ এতে আছে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা, বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন, অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস, বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প, কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ, সরাইদিঘি সিধু কানু ক্লাব গ্রুপ এ। এবং গ্রুপ বি তে রয়েছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব, অরবিন্দ স্পোর্টিং ক্লাব, ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব, রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল, রামপুর সূর্য স্মৃতি সংঘ এবং রায়গঞ্জ অ্যাকর্ড। এই 12টা দল নিয়ে আমাদের রায়গঞ্জ ইন্টার ক্লাব ফুটবল লিগ শুরু হচ্ছে 29/6/2026 থেকে এবং যার ফাইনাল অনুষ্ঠিত হবে 9 আগস্ট। 33 দিন ব্যাপী এই আমাদের এই জার্নি চলবে। আপনাদের সকলের ভালোবাসা, সহযোগিতা, আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। আপনারা আসুন, আপনাদের মাধ্যমে ফুটবল প্রেমী, ক্রীড়াপ্রেমী দর্শকদের আমরা আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে আমরা শুভেচ্ছা জানাই। মহিলা ফুটবল দল যারা করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। জুনিয়র ফুটবল দল যে সমস্ত ক্লাবগুলো করেছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই আজকে আপনাদের মাধ্যমে। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।